السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة، وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن الكتاب الأيام لطه حسين. وقبل كل شيء، إذا أنتم جدد بهذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. If you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming new notification of the new videos. So without wasting any time, let's get started of having a discussion about the book Al-Ayyam for Taha Hussain of Taha Hussain. তো আজকে আমরা তাহা হুসাইনের যে গ্রন্থ কিতাবুল আইয়াম, এই গ্রন্থ সম্পর্কে আলোচনা করব। এই গ্রন্থটি এসএসসি WBSSC সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত এবং খুবই একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো এটি আমরা এই বই সম্পর্কে পড়ব এবং এর সঙ্গে কিছু এখানে কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলো করব এবং পরবর্তীতে আরও একটা পার্টে ইংরেজিতে কোশ্চেন আলোচনা করার চেষ্টা করব কিতাবুল আইয়াম এই গ্রন্থের উপরে। তো শুরু করা যাক। কিতাবুল আইয়াম এই গ্রন্থটি কে লিখেছেন? তাহা হুসাইনের লেখা। ঠিক আছে, তাহা হুসাইন এই গ্রন্থটি লিখেছেন। তাহা হুসাইন সম্পর্কে আমরা এর আগেও জেনেছিলাম, তিনি 1889 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন আর 1973 খ্রিস্টাব্দে ইন্তেকাল করছেন। ঠিক আছে, 1889 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করছেন একটা গ্রামে। ঠিক আছে, একটা গ্রামে জন্মগ্রহণ করছেন। আর মাগাগা, এটা মদিনা একটা শহর, যে মাগাগার একটা গ্রামে তিনি জন্মগ্রহণ করছেন। আর ইন্তেকাল করছেন কোথায়? আল কাহেরাতে তিনি ইন্তেকাল করছেন। আমরা জানি তাহা হুসাইনের যে উপাধি আমিদুল আদাব আল আরবি, এনাকে বলা হয়ে থাকে আমিদুল আদাব আল আরবি। তাহা হুসাইন তিনি জায়েজাতুদ্দৌলা আত তাকদিরিয়া পেয়েছিলেন 1958 খ্রিস্টাব্দে। জায়েজাতুদ্দৌলা আত তাকদিরিয়া পেয়েছেন এবং শুধু জায়েজাতুদ্দৌলা তিনি পেয়েছেন 1945 খ্রিস্টাব্দে আল-হামিসি সিরা এই গ্রন্থের কারণে। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আর তাহা হুসাইন তিনি মাত্র 3 বছর বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন রিমাদের কারণে। ঠিক আছে, রিমাদের কারণে, অর্থাৎ চোখে ছানি পড়ে যাওয়ার কারণে। তারপর এখানে আমরা দেখব যে তাহা হুসাইন তিনার যে গুরুত্বপূর্ণ গ্রন্থর মধ্যে যেমন রয়েছে যিকরা মাহবিল আলা, এরকম একটা গ্রন্থ রয়েছে এবং তিনি ফালসাফা ইবনে খালদুনের উপর PhD ডিগ্রি করেন সোরবন ইউনিভার্সিটি থেকে, যেটা ফ্রান্সে অবস্থিত। এছাড়াও তাহা হুসাইন তিনি কোরআন হেফজ করেছিলেন, মাত্র 9 বছর বয়সে কোরআন হেফজ করেছিলেন। ঠিক আছে, তো নিচে আরও ইনফরমেশন আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো হাদাল কিতাব সালাসাতু আজজাইন, এই গ্রন্থটা 3টে খণ্ডে বিভক্ত এবং এই যে 3টে খণ্ড রয়েছে, প্রথম, সেকেন্ড এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই পার্টে কি কি বর্ণনা করা হয়েছে সংক্ষেপে একটু আমরা জেনে নেব। তারপর প্রশ্ন উত্তর আসবে নিচে, সেগুলো আমরা করব। আল জুজুল আউয়াল, এই গ্রন্থটিতে জুজুল আউয়ালে কি বর্ণনা করা হয়েছে? ফিল কিতাবিল আউয়াল, অর্থাৎ আল জুজুল আউয়ালেতে বর্ণনা করা হয়েছে ইয়াতানাওয়ালু আল কাতিবু সিরাতাহু যাতিয়া, নিজের আত্মজীবনী বর্ণনা করেছেন। মুতাহারিয়ান as-sidq والموضوعية في نقل الأحداث التي عاشاها منذ السن الخامسة حتى سن 30। আমি সবগুলোর মানে বলবো না। তিনি 5 বছর থেকে নিয়ে 30 বছর পর্যন্ত তিনার যে জীবনের যে বৃত্তান্ত, এই প্রথম খণ্ডে তিনি তুলে ধরেছেন। ফায়াবদু বিতুফুলাতিহি ওয়া বিমা কানা ইউআনিহি বিসাবাবিল উমা, তিনি তিনার যে শৈশব কালের ব্যাপারে বর্ণনা করেছেন, যখন তিনি অন্ধ ছিলেন এবং তিনি যে অন্ধত্বের মধ্য দিয়ে কষ্ট করে তিনার জীবনকে কাটাতেন, সেই সব জিনিসগুলো, সেসব বলতে দিনগুলোর কথা তিনি উল্লেখ করেছেন। ফাকাত তাফাত্তাহাত তুফুলাতুহু আলা যুলমাতিদ দুনিয়া, এবং তার যে শৈশবকাল শুরু হচ্ছে দুনিয়ার অন্ধত্বের মাধ্যমে, অর্থাৎ অন্ধ মানে কি, সে দুনিয়া দেখতে পাবে না, সেই দিকে ইঙ্গিত করা হচ্ছে। সুম্মা তাহাদ্দাসা নুসরাতিহি ওয়ালা সিয়ামা ওয়ালিদাতিহি, তারপর তিনি তিনার পরিবারের ব্যাপারে, বিশেষ করে তিনার মায়ের ব্যাপারে তিনি বর্ণনা করেছেন এই প্রথম জুজে। আল্লাতী কানাত তাহতাম্মু বিহি ইহতিমামান শাদীদান, যেই মা তাহা হুসাইনের খুব গুরুত্ব দিতেন। ঠিক আছে, সেই মা সম্পর্কে তিনি কি করেছেন? তুলে ধরেছেন। ওয়াল্লাযী কানা ইয়ারাহু ফি বা'দিল আহয়ান মুকাইয়াদান লাহু, আর এই যে তাহা হুসাইনের মা, তাহা হুসাইনের এত
বলতে যত্ন নিচ্ছেন, তো এই যত্ন নেওয়াটা তাহা হোসেনের মনে হতো এটা আবদ্ধ বা আমার উপর অত্যাচার করা হচ্ছে, এটা মনে করতো। ঠিক আছে, তারপরে সুম্মা ইয়াতাহাদ্দাসু আন দিরাসাতিহি, তো এখানে সেই ব্যাপারে অর্থাৎ সেই ব্যাপারে বর্ণনা করেছেন, অর্থাৎ তাহা হোসেনের মা তাহা হোসেনকে অত্যন্ত তাহা হোসেন অনেক যত্ন নিতেন, সেই যত্নটা তাহা হোসেনের মনে হতো এটা আবদ্ধ, হ্যাঁ, বিরক্তবোধও করতেন কিন্তু আসলে যত্ন নিতেন। তারপর তিনি এই প্রথম জুজেই আন দিরাসাতিহি ওয়া আন দুখুলিহি ইলাল কুত্তাব, তিনার যে পড়াশোনার ব্যাপারে এবং তিনি যে মক্তবে পড়াশোনা করতেন, হ্যাঁ, সেই ব্যাপারে তুলে ধরেছেন। তিনার কোরআন মুখস্থ করার ব্যাপারে তিনি বর্ণনা করেছেন। তারপর তিনার যে শিক্ষকের ব্যাপারে, জাদুর রব বলে তিনার একজন শিক্ষক ছিলেন যিনি কোরআন বলতে শেখাতেন তাহা হোসেনকে, তার ব্যাপারেও তিনি তুলে ধরেছেন। সুম্মা ইয়াসহাব ফিল হাদিস আন শুয়ুখিদ দ্দীন আল্লাযীনা ক্বাবালাহুম, তারপর তিনি বিভিন্ন ওলামা সম্প্রদায় যাদের সঙ্গে অর্থাৎ সাক্ষাৎ করেছিলেন, হ্যাঁ, সাক্ষাৎ হয়েছিল, তাদের ব্যাপারে উল্লেখ করেছেন। সুম্মা ইয়ানতাহি ফি হাদাল কিতাব বি'তাই আখিহি লাহু কিতাব আলফিয়া ইবনে মালিক লিয়াহফাযাহু ওয়া ইয়াযহাব ইলাল আজহার, এবং তারপর প্রথম অংশ প্রথম জুজটা শেষ হচ্ছে এইভাবে যে তাহা হোসেনের ভাই তাহা হোসাইনকে আলফিয়াতুবনে মালিক, যেটা একটা নাহু গ্রন্থের ব্যাকরণের একটা গ্রন্থ, যে গ্রন্থটা তাহা হোসেনের ভাই তাহা হোসেনকে দিয়েছিল যাতে করে তাহা হোসেন সেই বইটি পুরো মুখস্থ করে নেয় এবং আজহার ইউনিভার্সিটিতে ভর্তি হয়, কারণ এই গ্রন্থ থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকে এন্ট্রান্স টেস্টে অর্থাৎ আজহারের। তাই তাহা হোসেনের ভাই তাহা হোসেনকে এই গ্রন্থটি দিয়েছিল। এইভাবে এই প্রথম জুজ শেষ হয়ে যাচ্ছে। আশা করছি প্রথম জুজ কীভাবে তার যে শৈশবকালের যে ব্যাপারগুলো এখানে তুলে ধরেছেন 5 বছর থেকে নিয়ে 30 বছর পর্যন্ত। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় জুজে কি বর্ণনা করছেন তাহা হোসেন? আল জুজু সানি ফিল কিতাব ইত্তানি, অর্থাৎ দ্বিতীয় জুজে তাহাদ্দাসা আন মাকুতিহি ফিল আজহার, আজহার ইউনিভার্সিটিতে তিনি অবস্থান করেছেন, সে অবস্থানের ব্যাপারে আজহার ইউনিভার্সিটিতে কীভাবে তেনার জীবন কেটেছে সেই সব ব্যাপারগুলো দ্বিতীয় জুজে দ্বিতীয় পার্টে তিনি বর্ণনা করেছেন। ওয়ান হালাকাতিল ইলমিল মুতানাওয়িআ, এবং জ্ঞানের বিভিন্ন যে হালাকাত বা যে জ্ঞানের যে সভা হতো সেই সব হালাকাতের ব্যাপারে তিনি বর্ণনা করেছেন। আল্লাতী কানাত তুকামু ফিহি, যেগুলো সেখানে হতো, ওয়া আররাদা আলাইহা আরাদান মুফাসসালান, সেগুলোকে খুব ডিটেলসে তিনি বর্ণনা করেছেন। তো তাহলে সেকেন্ড পার্টে আমরা ওভারঅল যদি দেখি তাহলে আজহার ইউনিভার্সিটিতে যাওয়ার পর থেকে আজহার ইউনিভার্সিটির ব্যাপারে তিনি কিভাবে শিক্ষা অর্জন করলেন সেই সব ব্যাপারে তিনি এখানে তুলে ধরেছেন। আর আজহার ইউনিভার্সিটিতে তিনি ভর্তি হয়েছিলেন 1902 খ্রিস্টাব্দে। ওয়েন ডিড হি টেক অ্যাডমিশন অ্যাট আজহার ইউনিভার্সিটি? তো 1902 খ্রিস্টাব্দে। তারপর আল জুজু সালিস, তৃতীয় নাম্বার জুজে কি বর্ণনা করেছেন? ফিল কিতাবি সালিস, তৃতীয় নাম্বার খণ্ডে বর্ণনা করেছেন তাহাদ্দাসা আন ইন্তেকালিহি ইলা ফারান্সা, অর্থাৎ তিনি বর্ণনা করেছেন মানে ফ্রান্সে তারপর তিনি গিয়েছিলেন, মিশর থেকে তিনি ফ্রান্সে গিয়েছিলেন, সেই ব্যাপারে তিনি বর্ণনা করছেন। ওয়ালাম তাকুনিল হায়াতু ফিহা বিহাদিহি সুহুলা, এবং ফ্রান্সে অতটা জীবন বলতে সহজ ছিল না যেমনটা তার দেশ অর্থাৎ মিশরে ছিল। ইদ আন্নাহা মুখতালিফা জিদ্দান আন বালাদিহি, তার দেশের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। লাকিন্নাহু লাম ইয়াস্তাসলিম, কিন্তু তাহা হোসাইন হার স্বীকার করেননি। ওয়া হুনাকা ইলতাকা বি সুজান, এবং সেখানে সুজান নামের একজন মহিলার সঙ্গে তিনার সাক্ষাৎ হয়। আল্লাযী আসবাহাত নূরা আইনাইহি, তারপর যে সুজান তার দুই চোখের আলো হয়ে যায়, ওয়া যাওজাতিহি, এবং তার স্ত্রী হয়ে যায়। দুই চোখের আলো মানে কি? সুজান তাহা হোসাইনকে সহযোগিতা করত, তার জন্য পড়ে দিত, রিড আউট করে দিত, বলতে পড়ে দিত, জোরে জোরে পড়তো, ঠিক আছে, তার জন্য পড়ে দিত। এই তাহা হোসেনকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এই সুজান। তারপরে স্ত্রী হিসাবে মানে স্ত্রী হয়ে যায় আর কি, হ্যাঁ, পড়ার ক্ষেত্রে তার যে থিসিসের ব্যাপারে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে। ওয়াকমালা দিরাসাতাহু, এবং তিনি তিনার যে স্টাডিজ কমপ্লিট করেছেন। ফানালা দাক্তুরা, অতঃপর ফ্রান্সে সোরবন ইউনিভার্সিটি থেকে, কোথায়? সোরবন ইউনিভার্সিটি থেকে তিনি কত খ্রিস্টাব্দে? 1918 খ্রিস্টাব্দে ফালসাফাতু ইবনে খালদুন এই টপিকের ওপরে পিএইচডি ডিগ্রি কমপ্লিট করেছিলেন। আর এর আগে তিনি যিকরামা আবিল আলা বলে এই যে থিসিসে এই টাইটেলের ওপর পিএইচডি কমপ্লিট করেছেন প্রথমে, সেটা হচ্ছে 1914 সালে। 1914 সালে কোথায়? মিশরি ইউনিভার্সিটি থেকে, ইজিপশিয়ান ইউনিভার্সিটি থেকে। তারপর ওয়াশাহাদাতি ফি দিরাসাতিল উলিয়া মিনা সোরবন থুম্মা আদা ইলা মিসর বা'দা যালিক, অতঃপর তিনি সোরবন ইউনিভার্সিটি থেকে ফ্রান্স থেকে মিশরে চলে আসেন ডিগ্রি অর্জন করে।
তো এই তৃতীয় পার্টে বিশেষ করে ফ্রান্সে যাওয়ার যে ঘটনা সেগুলোকে তুলে ধরেছেন তাহা হোসাইন। এবার এই গ্রন্থ সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা, কয়েক খণ্ড, কে কী করেছেন এসব ব্যাপারে লেখা হয়েছে। সুদিরা কিতাবুল আইয়াম লি তাহা হোসেন আল্লাহ সালাসাতি আজজাইন ফি ফাতারাত মুতাফাররিকা। এই যে তাহা হোসেনের যে এই যে আল আইয়াম গ্রন্থটি, এটি 3 খণ্ডে বিভক্ত এবং এই 3 খণ্ড বিভিন্ন সময়ে প্রকাশ পেয়েছে। আল জুজুল আউয়াল নুসিরা আম আল ফাতি সুমিয়া ওয়াত্তিসাইম ওয়া ইশরিন, 1929 খ্রিস্টাব্দে প্রথম জুজ প্রকাশ পাচ্ছে, যেখানে সেরাতু তুফুলাতি ফি রিফ আল মিসরি, অর্থাৎ মিশরীয় যে পল্লী গ্রামের যে শৈশবকালের ব্যাপারে তিনি তুলে ধরেছেন। আল জুজু সানি নুসিরা আম আল ফাতি সুমিয়া ওয়াতিসি ওয়াসালাতিন, 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় অংশ, দ্বিতীয় পার্ট, দ্বিতীয় জুজ প্রকাশ পাচ্ছে। ইয়াতানাওয়ালু মারহালাত আল আজহার ওয়াল জামিয়া আল মিসরিয়া, যেখানে তিনি মিশরীয় যে ইউনিভার্সিটি এবং আজহার ভ্রমণ, আজহারে যাবেন, আজহারের যে ভ্রমণ, আজহারে কেমনভাবে জীবন কেটেছে সেসব ব্যাপারে তিনি তুলে ধরেছেন। আর তৃতীয়, তাহলে সালগুলো খুবই গুরুত্বপূর্ণ। 1929 খ্রিস্টাব্দে প্রথম জুজ, সেকেন্ড জুজ হচ্ছে 1939 খ্রিস্টাব্দে, আল জুজু সালিস থার্ড জুজ হচ্ছে নুসিরা আম 1967 খ্রিস্টাব্দে, ইয়ারবি রেহলাতাহু ইলা ফরান্সা ওয়া জাওয়াজিহি ওয়া আউদাতিহি লিমিসরা, তিনি ফ্রান্সে যে ভ্রমণ করেছিলেন, ঠিক আছে, এবং সেখানে তার যে স্ত্রী সেখানে বিবাহবন্ধন আবদ্ধ হন, অতঃপর মিশরে ফিরে আসেন, সেসব ব্যাপারে তুলে ধরেছেন তৃতীয় জুজে, যেটা 1967 খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছে। আর কোথাও কোথাও বলা হয়ে থাকে যে এটা পুরোটা গ্রন্থ একসঙ্গে মুজাল্লাদ ওয়াহিদে প্রকাশ পেয়েছে 1967 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1967 খ্রিস্টাব্দে। এখানে দেখবো যে সালাসাতু আজজা 3 খণ্ডে বিভক্ত। এর বিষয়বস্তু কি? কিতাবুল আইয়াম এই গ্রন্থের বিষয়বস্তু কি? খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ দ্য থিম ওর স্ল্যাশ টপিক? হোয়াট ইজ দ্য থিম ওর টপিক অফ দি বুক আল আইয়াম লি তাহা হোসাইন? তো এটা হয়ে যাবে অটোবায়োগ্রাফি আর সিরা জাতিয়া, আত্মজীবন কাহিনী, আত্মজীবনী। তারপর এখানে তাহা হোসেনের একটা উক্তি রয়েছে, বিদুনিকা, অর্থাৎ তুমি ছাড়া। এখানে তিনার স্ত্রীর কথা বলছেন, যে তাহা হোসেন তিনি বলছেন তুমি ছাড়া, আশআরু আন্নি আমা হাক্কান, অর্থাৎ তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে আমি সত্যি অন্ধ থেকে যেতাম। আম্মা ওয়া আনা মাকা, যখন আমি তোমার সঙ্গে থাকি, ফাইন্নি আতাওয়াসালু ইলা শুউর, তখন আমি আমার জিনিস বা ফিলিংস আমি বুঝতে পারি, বিকুল্লি শাইইন, প্রত্যেকটা জিনিস অনুভব করতে পারি। ওয়া ইন্নি আমতাজিজু বিকুল্লি লাশিয়া ইল্লাতি তুহিতু বি, আমার আশেপাশে যা কিছু ঘিরে রয়েছে আমাকে, সব কিছু সঙ্গে আমি মিশে যাই, মানে সব কিছু আমি বুঝতে পারি। হ্যাঁ, তুমি আসার ফলে এটা সম্ভব হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই উক্তিটি কার? কোশ্চেন আসতেই পারে যে হু সেড দিস স্টেটমেন্ট। তো ইলতাহাকা তাহা হোসাইন বিল জামিয়াতিল আজহার, জামিয়া আজহারে তিনি ভর্তি হয়েছেন 1902 খ্রিস্টাব্দে। কত সালে? 1902 খ্রিস্টাব্দে। খুবই গুরুত্বপূর্ণ। ওয়েন ডিড হি টেক অ্যাডমিশন অ্যাট আজহার ইউনিভার্সিটি? তারপরে এখানে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আর কিতাবুল আইয়াম গ্রন্থটা যদি আপনারা পড়তে পারেন খুব অল্প সময়ের মধ্যে, তাহলে খুবই ভালো, সোনায় সোহাগা। কিন্তু সময় যেহেতু কম, তাই ওভারঅল একটা এইভাবে পড়লে পরে আশা করছি ফলদায়ক হতে পারে ইনশাআল্লাহ এক্সামের ক্ষেত্রে। সেভাবে আমি চেষ্টা করছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য, মানে আপনাদের সহযোগিতা করতে আমি চেষ্টা করছি এভাবে। তারপর দেখেন এখানে কিছু কোশ্চেন আছে যেগুলো আরবিতে আছে, কিন্তু আমি পরের একটা ভিডিওতে ইংলিশে এগুলো আমি করে দেবো এবং ইংলিশে আলোচনা করবো ইনশাআল্লাহ। আরও কতগুলো কোশ্চেন কিতাবুল আইয়ামের উপরে। তো মা ইসমু শাইখ আল্লাযী কানা ইউআল্লিমু তাহা হোসাইন ফিল কুতাব, অর্থাৎ মক্তবে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য টিচার হু টট তাহা হোসাইন আল কুরআন ইন মক্তবে যে শিক্ষক শিক্ষা দিয়েছিলেন তার নাম কি? তো সঠিক উত্তর, আমি উত্তরটা বলে দিচ্ছি, জিম আশ-শাইখ মুহাম্মদ জাদুর রব, এটা হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, জিম হচ্ছে সঠিক উত্তর। তারপর লিমাযা গাদাবা আহলু ক্বরিয়াতিহি আলা তাহা হোসাইন ফি তুফুলাতি, হোয়াই ডিড দ্য নেইবার অফ তাহা হোসাইন গেট অ্যাংরি ওয়ান তাহা হোসাইন ইন হিজ চাইল্ডহুড লাইফ? কেন তাহা হোসেনের ওপর রেগে গিয়েছিলেন তার যে কারিয়া, বলতে আহলুল কারিয়া, নেবার বা প্রতিবেশীরা। লিআন্নাহু ইসতামা ইলা আগানি আল মুগান্নিয়াতি সাহিবাতু সাউতিল হাসান, কেননা তাহা হোসেন একজন মহিলার গান শ্রবণ করতেন, এই কারণে গ্রামের লোকেরা রেগে যেতেন। আহলু কারিয়াতিহি, ঠিক আছে, বা তার পরিবার রেগে যেতেন, হ্যাঁ, এই কারণে যে একজন মেয়ের গান শুনতেন। তো অপশন বা হচ্ছে সঠিক উত্তর। তারপর এখানে
আর এটা কিন্তু প্রথম জুজে উল্লেখ রয়েছে, হ্যাঁ, প্রথম একদম শুরুয়াত দিয়ে এরকম বলতে শুরুর দিকে আছে। কিতাবুল আইয়াম আমি পড়েছি, মোটামুটি পড়েছি, তো আমার মনে আছে। তারপর এখানে বলা হচ্ছে আইয়ু মিন হাদিহি শাখসিয়াত কানা লাহা তা'থীরুন কাবীরুন আলা তাহা হুসাইন ফিল আজহার, which among the following personalities is the most influence ফর তাহা হুসাইন, মানে নিচের মধ্যে কোন শাখসিয়াতটা পার্সোনালিটিটা তাহা হুসাইনের উপর বেশি প্রভাব ফেলেছে। তো সঠিক উত্তর অপশন বা হয়ে যাবে আশ-শাইখু আল মারসাফি। ঠিক আছে, সঠিক উত্তর মারসাফি। আর আশ-শাইখুল মারসাফি কানা উস্তাদুহুল মুফাদ্দাল ফিল আজহার, অর্থাৎ ফেভারিট টিচার ছিল মারসাফি তাহা হুসাইনের। তো সঠিক উত্তর হচ্ছে বা অপশন। তারপর 4 নম্বর কোশ্চেন, মা সাবাবু খিলাফি তাহা হুসাইন মা মাশাইখিল আজহার, হোয়াট ইজ দ্য রিজন অফ বিং controversial between তাহা হুসাইন অ্যান্ড হিজ টিচার্স এট আজহার ইউনিভার্সিটি। তো তাহা হুসাইনের সঙ্গে আজহার ইউনিভার্সিটির যে শিক্ষকগণ ছিলেন তাদের মধ্যে কেন কন্ট্রোভার্সি, অর্থাৎ খুবই ঝামেলা টাইপের হতো কেন? তার উত্তর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে অপশন বা হয়ে যাবে লিআন্নাহু দাআ ইলা ইস্তিখদামিল মানাহিজ আল হাদিথা ফি তালিম, কেননা তাহা হুসাইন সর্বদাই তিনি মডার্ন মেথোডোলজি ব্যবহার করার জন্য তিনি বলতেন, মানে সবসময় মডার্ন মেথোডোলজির দিকে তিনি কি করতেন, ধাবিত হতেন, হ্যাঁ, ইনভাইট করতেন এডুকেশনের ক্ষেত্রে, যার কারণে শিক্ষকদের সঙ্গে তার মতানৈক্য হয়ে যেত, মতপার্থক্য দেখা যেত। তো অপশন বা হচ্ছে সঠিক উত্তর। এখানে বলা হচ্ছে কানা ইয়ারফুদু আল জুমুদ আল ফিকরি লিল আজহার আনাদাকা, অর্থাৎ সেই সময় যে আল জুমুদ আল ফিকরি চিন্তা ভাবনার ক্ষেত্রে খুবই সংকীর্ণতা বা জুমুদ টাইপের, হ্যাঁ, এগুলো অস্বীকার করেছিলেন। তারপর এখানে আইয়ু জামিয়াতিন মিসরিয়াতিন ইলতাহাকা বিহা তাহা হুসাইন বাদ আল আজহার, হ্যাঁ, মানে আইয়ু জামিয়াতিন ইন হুইচ ইজিপশিয়ান ইউনিভার্সিটি ডিড তাহা হুসাইন টেক অ্যাডমিশন আফটার আজহার ইউনিভার্সিটি। তো কোন ইউনিভার্সিটি তিনি ভর্তি হয়েছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বা, অর্থাৎ আল জামিয়াতুল মিসরিয়া আল আহলিয়া লাহিকান। এখন আল জামিয়াতুল মিসরিয়া আল আহালিয়া লাহিকান, আল জামিয়াতুল আহালিয়া এখন বর্তমান নাম। ঠিক আছে, আল আহালিয়া লাহিকান। তো এটা হয়ে গেল এই ইউনিভার্সিটি তিনি ভর্তি হয়েছিলেন। অপশন বা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে মাল মওদু আল্লাযী তাখাসসাসা ফীহি তাহা হুসাইন ফি ফারান্সা, ইন হুইচ টপিক ডিড তাহা হুসাইন স্পেশালাইজড ইন ফ্রান্স। তো ফ্রান্সে কোন টপিকের ওপরে স্পেশালাইজড হয়েছিলেন বা এক্সপার্ট হয়ে গিয়েছিলেন, মানে স্পেশালাইজড আর কি। তো বিশেষ করে অপশন বা হয়ে যাবে আল আদাব ওয়াত তারিখ, লিটারেচার এবং হিস্ট্রি এর ওপরে। ঠিক আছে, কারণ আমরা জানি যে ফালসাফাতু ইবনে খালদুন আল ইজতিমাইয়্যা, ইবনে খালদুনের যে গ্রন্থ মুকাদ্দিমা যেটা আমরা জানি, সেটা একটা ঐতিহাসিক গ্রন্থ এবং তার ব্যাপারে তিনি পিএইচডি ডিগ্রি করেছিলেন। ফালসাফাতু ইবনে খালদুন আল ইজতিমাইয়্যা এই টপিকের উপর পিএইচডি ডিগ্রি করেছিলেন ফ্রান্সে, তাই অবভিয়াসলি আদাব এবং তারিখ এটাই হচ্ছে সঠিক উত্তর। এখানে সেটা দেওয়া রয়েছে, ডিগ্রি অর্জন করেছিলেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন ফ্রান্সে কত সালে? 1918 খ্রিস্টাব্দে। ঠিক আছে, হাসাল আর দাক্তোরা আলা ফালসাফাত ইবনে খালদুন এই যে টপিকের উপর তিনি পিএইচডি ডিগ্রি কমপ্লিট করেছিলেন। কাইফা ক্বাবালা তাহা হুসাইন যাওজাতুহু সুজান, হাউ ডিড তাহা হুসাইন মিট উইথ হিজ ওয়াইফ, কীভাবে সুজান তার যে স্ত্রী হয়েছিল এর সঙ্গে কীভাবে তার সাক্ষাৎ হয়? তো এটা হচ্ছে কানাত তাকরাউ লাহু আল কুতুব ফি ফারান্সা, ফ্রান্সে কি করতো? এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বা, তাহা হুসাইনের জন্য বই পড়ে দিত আর কি, তাহা হুসাইনকে সহযোগিতা করতো বই পড়ে দিতে জোরে জোরে, হ্যাঁ, এইভাবে কিন্তু তার সাথে আস্তে আস্তে ঘনিষ্ঠতা আসে, পরবর্তীতে স্ত্রী হিসাবে গ্রহণ করেন। এখানে সাআদাতু বিসাবাবি ইয়াকাতিহিল বাসরিয়াতি, আর এই সুজান বিশেষভাবে তিনি তাহা হুসাইনকে সহযোগিতা করেছিলেন, তাহা হুসাইনকে সাহায্য করেছিলেন, কারণ তাহা হুসাইন তিনি অন্ধ ছিলেন, এই কারণে তিনি সহযোগিতা করেছিলেন। ইয়াকাতুন মানে অন্ধ। তারপর 8 নম্বর কোশ্চেন, মাল ইনজাজ আল্লাযী হাক্কাকাহু তাহা হুসাইন বা'দা আওদাতিহি মিন ফারান্সা, হোয়াট ডিড তাহা হুসাইন অ্যাচিভ আফটার রিটার্নিং ফ্রম ফ্রান্স। তো তাহা হুসাইন ফ্রান্স থেকে ফিরে আসার পরে কি অ্যাচিভ করেছিল? তো সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর বা হয়ে যাবে। এখানে তা'য়িনুহু উস্তাদান লিতারিখ আল কাদিম ফিল জামিয়া, ইউনিভার্সিটিতে তিনি যে
ওল্ড হিস্ট্রির ওপরে অ্যাজ এ প্রফেসর হিসেবে তাকে সিলেক্ট করা হয়েছিল। অপশন বা হচ্ছে সঠিক উত্তর, এটাই হচ্ছে তার ইনজাজাত, কারণ তিনি ফ্রান্সে হিস্ট্রি এবং লিটারেচারের ওপর বেশ এক্সপার্টাইজ মানে এক্সপার্ট হয়েছিলেন, স্পেশালাইজড হয়েছিলেন, তাখাসুস করেছিলেন। তারপর 9 নম্বর কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন আছে আইয়ুম মিন হাদিহিল কুতুব লাইসা মিন তালিফি তাহা হুসাইন, which among the following is not the book of তাহা হুসাইন, নিচের কোন গ্রন্থটি তাহা হুসাইনের গ্রন্থ নয়? তো অপশন জিম হচ্ছে সঠিক উত্তর, কারণ আলাজিনাতুল মুতাকাসসিরা এটা হচ্ছে জুবরান খালিদ জুবরানের দিওয়ান, সরি রেওয়ায়া, এটা হচ্ছে রিয়া উপন্যাস, ঠিক আছে, নোবেল যেটা ইংরেজিতে বলছে নোবেল। ঠিক আছে, আমাদের কতগুলো টার্ম কিন্তু জানা বাধ্যতামূলক, যেমন স্টোরি, কেসাস, আল কেসা আল কাসিরা, এটা হয়ে যাবে শর্ট স্টোরি, শর্ট স্টোরি। ঠিক আছে, হয়তো কোশ্চেনে দিয়ে দিতে পারে শর্ট স্টোরির আরবি কি, বা নোভেল, নোভেলের আরবি কি, ঠিক আছে, না আসার কিছুই নেই, চেক করতে পারে, বেসিক কোশ্চেন দিয়ে চেক করা হতে পারে। নোভেলের আরবি হচ্ছে রেওয়ায়া। তারপর ড্রামা, ড্রামার আরবি হচ্ছে মাসরাহিয়া, ঠিক আছে, ড্রামার আরবি হচ্ছে মাসরাহিয়া। তারপর হচ্ছে আসিরা আজ জাতিয়া, মানে হচ্ছে অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি। আর যদি শুধু হয় আসিরা, যেটাকে জীবনী, হ্যাঁ মানে আত্মজীবনী, আমি কারো জীবনী লিখলাম, তাহলে সেটা হচ্ছে শুধু বায়োগ্রাফি, ঠিক আছে, বায়োগ্রাফি, এটা হচ্ছে বায়োগ্রাফি। ঠিক আছে, যেমন আল হামিসে সিরা, যে গ্রন্থটা আমরা পেয়েছিলাম সিরাত আন নাবাবিয়া, সেটা হচ্ছে মানে প্রফেটিক বলতে বায়োগ্রাফি আর কি, নবী ইসলামের বায়োগ্রাফি, ওটা নবী ইসলাম নিজে রাখেননি, বরং লিখেছেন কে, তাহা হুসাইন, নবী ইসলামের ব্যাপারে তার আরও জীবনী সংক্রান্ত আরও বিভিন্ন দিকগুলো তুলে ধরেছেন, সেটা হচ্ছে বায়োগ্রাফি। তারপর 10 নম্বর সর্বশেষ কোয়েশ্চেন, সেটা হচ্ছে মাল ইবারাতু শাহিরাতু আল্লাতী ইরতাবাতাত বি কিতাবি ফি শিরিল আল জাহিলি, অর্থাৎ এই নিচের মধ্যে কতগুলো ইবারা দেওয়া রয়েছে, তার মধ্যে বিচ অ্যামং দি ফলোয়িং ইজ দি ফেমাস অ্যান্ড রিলেটেড স্টেটমেন্ট অফ দি বুক ফি শিরিল জাহিলি, তো কোনটা ফি শিরিল জাহিলি এই গ্রন্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? তো অপশন বা সঠিক উত্তর, ইন্না হাদা শের মানহুলুন আথাওরাত জাদারান কাবীরান, অর্থাৎ এই গ্রন্থে তিনি প্রাক ইসলামিক যুগের যে কবিতাগুলোকে তিনি অর্থাৎ অস্বীকার করেছিলেন। মানহুল বলতে যেটা ইন্তেহাল বলা হয়ে থাকে, যেটা একজন অন্যজনের নামে চালিয়ে দেওয়া, এই ধরনের বলতে জিনিসকে বোঝানো হয় মানহুল। অর্থাৎ কোনো কবি একটা কবিতা লিখলো, ধরেন মোতানাবি কবিতা লিখলো, মোতানাব্বির লাইন আমি তুলে বললাম আমি লিখেছি, এটাকে মানহুল বলা হয়ে থাকে। তো এই ব্যাপারে তিনি লিখেছিলেন এই গ্রন্থটি, আর এটা খুব একটা সাড়া ফেলেছিল, খুবই সাড়া ফেলেছিল পুরো মানে বিশ্বে আর কি। তো এই ছিল সংক্ষেপে আর কি কোশ্চেন অ্যান্সার সহ কিতাবুল আইয়ামের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেগুলো মনে হলো যে আপনাদের কাজে লাগতে পারে, তাই ভিডিওটা করে দিলাম। এবং পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ইংলিশে আরও কিছু কোশ্চেন, প্রায় 30-40টা মতো কোশ্চেন কিতাবুল আইয়ামের ওপরে আমি আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।